হ্যালো গাইস, ওঙ্কারিতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং সকালে জানাই সবাইকে গুড মর্নিং। এখন কটা বাজে দেখে নাও, এখন বাজে 7:30। তার আমার স্নান টান সব হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছো কত সকালে উঠেছি আমি। আর এদিকে আমি ভাত আর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা এখনও বাজার থেকে আসেনি, সে কি আনে সেগুলো শেয়ার করব তোমাদের সাথে, আর কী কী রান্না হয় সেগুলো শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, বাজার থেকে চলে এসছে আর মাছগুলো নিয়ে এসছে। কচু কেটে রেখেছি, কচু আলু মাছ দিয়ে ঝোল হবে আর একটা চচ্চড়ি হচ্ছে। তো এবারে আমি চাটা খেয়ে নিলাম আর ওকেও চা দিয়ে দিয়েছি। দুধ চা খাচ্ছি কারণ আমার মেয়ের গরুর দুধ নেই, তো কিছুটা দুধ বেঁচে যায়। বাসি দুধ তো আর বাচ্চাকে খাওয়ানো যায় না, তাই দুধ চা খাই, নাহলে আমরা লাল চাই খাই বেশি। গুড মর্নিং সন্তান, বলে গুড মর্নিং গাইস, হ্যালো করে দেবে। তো সকালে উঠেই খুঁজতে চলে গেল দিদুনকে। প্রথমে ঘরে ঢুকে গেছে, ঠাকুরের জায়গায় দেখছে, সেখানে দিদুনকে পায়নি। তারপর আরেকটা ঘরে গিয়ে দেখলো সেখানেও দিদুন নেই। তারপরে রান্নাঘরে গিয়ে দিদুনকে খুঁজে পেয়েছে। দেখো কি নিয়ে আসিস, দে কটা দে, দাও দাও কটা দাও, কটা দাও, বাবা দে কটা দে, না না দে কটা দে, দাও 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 দাও। আচ্ছা আচ্ছা, না না কলাটা নিয়ে আমি আর কাকু শুধু কেড়ে নিচ্ছে, আর আমার মেয়ে দেখো কাঁদছে। তারপরে দিদুনের কাছে চলে গেল যাতে আর কেউ না নিতে পারে, আর ও শুধু লোভ দেখাচ্ছে। দেখো কলা নিয়ে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে কাকুদের বাগান পরিষ্কার করার জন্য একটা লোক এসেছিল কাজ করতে, আর আমার মেয়ে দেখছে, দেখো বাইরে চলে যাবে শুধু। আর এই দেখো ঘরে নিয়ে যেতে গেলাম, ও বসে পড়লো এখানে। আসবে না, এদিকে দেখো, আসবে না, আসবে না, হ্যাঁ আসবে না, না বলছে আবার লাঠি কই, লাঠি। একটা মানুষকে আর ডেকে ডেকে কেউ পাচ্ছে না, আমরা তিনজন হয়রান হয়ে গেছি। তারপরে ওর পাপা এলো, সে বকছে, তাকে সে আপ করে দিচ্ছে, তাকেও ডেকে ডেকে আনা যাচ্ছে না, এত রাগ। দেখো তিনজন মিলে এদিকে পিঁপড়ে ঘুরছে, যদি পিঁপড়ে কামড়ে দেয়। দাদানও ভয় পাচ্ছে। এবারে দাদান গিয়ে ওকে কোলে করে নিয়ে আসবে। দেখো পিঁপড়ে চলছে, তাও ওর ভয় লাগে না, তা আসবেই না, তাও শুধুই বসে পড়ছে। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। চলো দাঁড়াও, একই দাদা, তাহলে তুই পড়, তুই পড়ে থাক। চল তো বন্ধুরা, ও সবে বেরিয়ে গেল। আর এই দেখো কাকিমা একটা চচ্চড়ি দিল, ডাঁটা চচ্চড়ি ওনাদের গাছের। আর আমার মেয়ে বদমাইশি করছে, আর বাইরে বিশাল রোদ। এখন বাজে দুপুর 2টো, আর আমি বসে পড়লাম লিখতে। মানে ওকে আজকে পরীক্ষা নেব, তাই জন্য কিছু প্রশ্ন লিখছিলাম, 50টা মতো। আগে কিছুটা লিখেছিলাম আর এখন কিছুটা লিখছি, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে তাই জন্য। দেখো, আর বাইরের ওয়েদারটা ভালো না, বৃষ্টি আসতে পারে। যা বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা হওয়ার পরিবর্তে আরও গরম হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে বাইরে যেতে পারেনি, তাই ঘরের মধ্যে উৎপাত করছে। টিভি চলছে, দিদি নাম্বার 1 হচ্ছিল, সেটাই দেখছে। আর এই যে কারেন্ট অফ হয়ে গেল, তাই ইনভার্টারে চলছিল টিভিটা, তাই দিদিন হঠাৎ করে গিয়ে এটা টিভিটা অফ করে দিল। আর এদিকে একজন ভিজে ভিজে বাড়িতে ফিরেছে, জানে না যে বৃষ্টি হবে, মেঘলা করে ছিল না প্রথম থেকেই। না 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 না, নামবে, বসে যাচ্ছে, ঘরে ঢোকাচ্ছে, তাই বসে যাচ্ছে। জল না, জল আছে বাবু। এই যে দেখো
কি ছটফট করছে, ও শুধু নিচে নেমে জল মাখবে আর দাদা ওকে নিচে নামতে দিচ্ছে না, শুধু না না করে মাথায় এ করছে। পাপা বকছে, তাও পাপার কাছে যাবে না। দেখো পাপা বকেছে বলে কেমন আদর করে দেবে। খুশ হয় তা মুখটা ফুলে গেল কিভাবে? একজনের পাপা রাগ করেছে বলে রাগ ভাঙাচ্ছে, দেখো কেমন ভাবে, এত মাথায় বুদ্ধি। আর এদিকে সন্ধে হয়ে এসছে, আমার মেয়ে বসে পড়েছে দিদুনের পাশে, দিদুন গীতা পড়ছে আর ও পাশে। তো গাইস, আর একজন পরীক্ষা দিচ্ছে, আবারও পরীক্ষা দিচ্ছে। কত পাবে তাও 50-এর মধ্যে? জানি না, প্রিপারেশন নিয়ে দেখা যাক কি হয়। ডাহা ফেল করবে মনে হয়। ফেল করলে কি খাওয়াবে আমাকে? এবারে আমরা টিফিন খাবো, তাই কাকিমা প্রথম থেকেই বলে রেখেছিল যে তোমরা মুড়ি মাখবে না, আমরা আজকে মুড়ি মাখবো। কারণ অন্যান্য দিন আমরা মুড়ি মেখে কাকু কাকিমাকে দিই, তাই কাকু বাইরে থেকে চপ নিয়েছিল, সেটা দিয়েই মুড়ি মেখে দিয়েছিল। খেতে বেশ ভালোই হয়েছিল। এই যে আমাদের একটা থালায় দিয়েছিল আর ওনারা একটা থালায় নিয়েছিল। আর এই যে আমরা দুজনে বসে পড়লাম খেতে। মেয়েও পাশে বসেছিল, মেয়েকে দেওয়া হয়নি কারণ ঝাল লাগবে, ওর চপ আছে। ওকে একটা শসা দিয়েছিলাম কারণ ও শসা খেতে ভালোবাসে, তাই জন্য। আর এদিকে আমার মেয়ে চলে গেল বাইরে। ওই যে না দিদি নিচ্ছে দিদি নিচ্ছে হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড নাইট। এখন অনেক রাত হয়ে গেছে, দেখবে দেখো কটা বাজে, 11টা বাজতে যায়। ফাড়া নিশুতি হয়ে গেছে। আর এই দেখো আমার মুখে পিম্পল বেরিয়েছে, কেন বেরোলো তা কী জানে। তো গরম তো বেশ ভালোই আছে, নামে বৃষ্টি হয়েছে, আরও বেশি গরম পড়েছে। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে 9টার দিকে, আর আমি একটু বসে কাজ করছিলাম, ও কাজ করছিল মানে পড়ছিল। তো ও মার্কস পেয়েছিল 50-এর মধ্যে মনে হয় 30 না কত পেয়েছিল, তো ডাহা ফেল করেছে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।